ভাদ্র মাসে কুত্তায় যে প্রেম করে, এই প্রেমও যে আহাম কুহাম করে, বুজ্জা করে না বুজ্জা করে। আর মানুষ রূপী শয়তানের যে 14 ফেব্রুয়ারিতে আহাম করে, বুজ্জা না বুজ্জা, কথা হয় না বুজ্জা। শূন্যা ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের চিপায় চাপায় দরজা লাগাইয়া 14 ফেব্রুয়ারিতে 12 বছরের মাইয়া আহাম কুহাম করে, হয়তো বলি এনজয়। আর বিয়া করলে দণ্ডনীয়, কথা হয় না। প্রধানমন্ত্রী যদি গুলশান আপনার একটা বাড়ি দেয়, কিন্তু আপনি সিঙ্গেল, এই রাজপ্রসাদ তাইতে শান্তি লাগবে নি? তোর কিতা দরকার, কথা হয় না। বউ দরকার, কন্যা কিতা দরকার? লজ্জা ভাই হজুর বাপসা ছাড়া বই রয়েছে কাছে, কেমনে কইতাম কিতা দিব? বউ দিব, বউ। দুনিয়াত কয়টা? হ্যাঁ, একটা। 4টা কইেন না, 4টা বলে ঠাড়া করবো কই দিলাম। বাংলাদেশ থেকে 4টার গান গাইয়েন না। বাংলাদেশও বিয়া করণ যায় না, প্রেম করণ যায়, কথা হয় না। 12 বছরের মাইয়ার লগে প্রেম করতে পারবেন, কিন্তু বিয়া করলে 14 গোষ্ঠী জেল লিয়ে যাবো, কথা বুঝেন নাই? 12 বছরের মাইয়ার লগে বিয়া করা আইনগত দণ্ডনীয় অপরাধ, কিন্তু প্রেম করা এনজয়, প্রেম করা এনজয়। যদি 12 বছরের মাইয়ার বিয়া করেন, তো যেই মোল্লা বিয়া করে, যেই মোল্লা সুতা গেল। আর এটা যদি প্রেম করে আহাম করেন, কইতা কুস্তা না, এক পয়সা মানুষ এনজয় করো, অসুবিধা কিটা? ফুলাপান মানুষ এনজয় করছে, এনজয়। সোনার বাংলাদেশ 14 ফেব্রুয়ারিতে 12 বছরের মাইয়া আহাম কুহাম করে, হয়তো বলি এনজয়। আর বিয়া করলে দণ্ডনীয়। মানুষ চোখ কোন কাজে লাগায়? রূপ বানের নাইসো লাগায়। কান কোন কাজে লাগায়? ডান্স তো পাগলো ডান্সে লাগায়, ডিজে গানে। অন্তর কিসে লাগায়? লাভার, লাভার বুঝিনি? প্রেমিকা। আগামীকালকে কই দেখা করন যায়? সাদর না বাউন্ডারির সিফাত না ফার্কের সিফাত, এই নিয়ে ঘুমায়া ঘুমায়া ভাবে। আল্লাহ কয় এই কারণে মন দিসলাম না, চকুর ডান্স দেখবার লেগে দিসলাম না, কান ডিজে গান শোনার লেগে দিসলাম না। এই নিয়ামত যেহেতু সঠিক কাজে লাগাইছ না, তোরা কুত্তা বিলার সিরিক। বাংলাদেশে যে করোনা না, আল্লাহ লই গেছে গা। করোনারে ডেকায়ও সিনেমা হলের ভিতরে নেমন যায় না। করোনারে যদি কই কারণ ঠিক কইবেন পরে, কথা না বুঝ যদি আরম্ভ করে দেয়। করোনায় আল্লাহওয়ালা হইছে, এটা বালা কথা না। করোনায় সিনেমা হলের ভিতরে ডেকায় নেমন যায় না। করোনারে যদি কই মিছিল মিটিংয়ে যখন এখানে কেন যায় না, বাজারও যা যায় না, ইলেকশনও যা যায় না, কই যাইবে বলে মাহফিলও যাবো। করোনায় খালি কামরায় মাহফিল ওলারে, তাই না? বাংলাদেশে সব চলে, গাড়ি চলে, বাড়ি চলতেছে, বাজারও চলতেছে, সিনেমা চলতেছে, গার্মেন্টস চলতেছে, রাস্তাঘাটে মিছিল মিটিং হইতেছে, কোনো জায়গাত করোনায় কামরায় না, খালি কামরায় মাহফিল। করোনা আল্লাহ হয়েছে না, খালি মাহফিল হয়, ওয়াজন তো ভাইও। নাটক তো বাংলাদেশের মানুষ বুঝে, কিন্তু এই নাটকের রচনা যে করছে এটা আমরা বুঝি, কথা বুঝছেন? সব বুঝি, অন কি করবেন, বাধ্য হইয়া নাটক দেখতে হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমিন। আমরা বাঙালি যে বুঝি না এমন কিছু না, সব বুঝি, কিন্তু পরিস্থিতির শিকার তো কিছু করার নাই। প্রায় মাহফিলগুলা বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ করছেন? করোনা। তো করোনা সিনেমা হলও যায় না, করোনা গার্মেন্টসও যায় না, করোনা মিছিল মিটিংও যায় না, হ্যাঁ, ক্লাবও যায় না, রাতের রানীদের কাছে যায় না, খালি এবারে মাহফিল কামড় মারত। বাঙালি বাঙালি সব বুঝে, না বোঝার বান্দরে, ঠিক না? আল্লাহ এই কোরআন নাজিল করছে 1500 বছর আগে। আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটার আকর্ষণও থাকবে। কোরআনের আওয়াজ কোনোদিন বন্ধ হবে না। 1500 বছরের ভিতরে একটা শব্দ পরিবর্তন হয়েছে? আপনার শব্দ তো দূরের কথা, নকটা পরিবর্তন হয়েছে নি? তাহলে কি বুঝলেন? 1500 বছর হয়েছে, একটা নকটারও পরিবর্তন হয়েছে না। আপনারা কি মনে হয় 1500 বছরের ভিতরে পণ্ডিতরা কম চেষ্টা করছে? বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা কম চেষ্টা করছে? কোরআনের ভুল ধরার জন্য বহু চেষ্টা করছে, পারে নাই। কেন পারে নাই? আল্লাহ কয় হেফাজতের দায়িত্ব আমি নিছি। হেফাজতের দায়িত্ব কে নিছে? আল্লাহ কোরআনে বলতেছে
আল্লাহ কয় কোরআন আমি নাজিল করছি, হেফাজত করব আমি। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত একটা নক্তা পরিবর্তন হয় নাই। এর মেইন কারণ হলো আল্লাহ হয় হেফাজতের দায়িত্বটা আমি নিছি। পারবি না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবি না। কোরআনের আওয়াজ চলতেছে, ইনশাআল্লাহ চলবে। কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চাচ্ছে, আস্তে আস্তে তাদের আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। এটা চিরসত্য বাস্তব। আসুন, রব্বে করিম আমাদেরকে আল্লাহ দুনিয়াত কেন পাঠাইলেন, কোন কারণে পাঠাইলেন, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। আমাদের অনেকের ধারণা দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, হইতে পারে এরকম অনেকের ভাবনা। এই জন্য মানুষ ক্লাবে গিয়া নাচানাচি করে, এই জন্য রাতের রানী নিয়ে থাকে, এই জন্য ক্যাসিনোতে টাকা লাগায়, আগাম কুহামের পিএইচডি করে। কেন? এর ধারণা হইল দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কিন্তু আল্লাহ কয় তোরে অযথা বানাইছি না। তোর ধারণা যেটা এটা ভুল। তুই ভাবতেছ আমি অযথা বানাইছি মাস্তানি করার লেগে। মাস্তানি করার জন্য আমি আল্লাহ তোকে বানাই নাই। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে বানাইছেন, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। আল্লাহ কোরআনে বলেন উদ্দেশ্যটা, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো একেবারে অনর্থক বানাইছি? অযথা নিষ্প্রয়োজনে কখনো না। দুনিয়াতে মাস্তানি করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ কোরআনে বলেন, আমার তেলাওয়াত কি তো আয়াত, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব এবং দানবকে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করছি আমার গোলামির জন্য। কিসের জন্য? গোলামির জন্য। মনিটর একটু কমান মনিটরে। আমি আল্লাহ তোমাদেরকে গোলামির জন্য বানাইছি, গোলামির জন্য বানাইছি। কিন্তু মানুষ কি আল্লাহর গোলামিতে আছে? মানুষ সব সময় গুনাহের প্রতিযোগিতায় আছে। গোলামি কিন্তু দুই প্রকার, একটা আল্লাহর গোলামি, একটা শয়তানের গোলামি। আল্লাহর গোলামি কোনটা? মাহফিলে আসছেন, কথাগুলি শুনতেছেন, আমল করবেন, এটা আল্লাহর গোলামি। শয়তানের গোলামি কোনটা? রাস্তাঘাটে অযথা ও কারণে নিষ্প্রয়োজনে আড্ডা মারতেছেন, এটা শয়তানের গোলামি। নামাজ পড়া আল্লাহর গোলামি, নামাজ না পড়া শয়তানের গোলামি। রোজা রাখা আল্লাহর গোলামি, রোজা না রাখা শয়তানের গোলামি। তো আমরা বেশিরভাগ মানুষ শয়তানের গোলামিতে অভ্যস্ত, গুনাহের প্রতিযোগিতায় আছে। এই গুনাহের প্রতিযোগিতার থেকে আমাদের বাইর হতে হবে। রব্বে কারীম বলেন তোমাদেরকে যেমন আমি সম্মান দিছি, ইজ্জত দিছি, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ মানুষের সবচেয়ে সম্মান বেশি দিছে। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বানাইছে এবং সবচেয়ে সুন্দর করে বানাইছে। ফেরেশতা নূরের তৈরি। আল্লাহ হয় ফেরেশতাদের চেয়েও তোর দাম বেশি। আমরা বানাইছি কি দিয়া? মাটি দিয়া। ফেরেশতা বানাইছে নূর দিয়া। আল্লাহ হয় নূরের চেয়ে মাটির দাম বেশি। এরপর আমরা দেশে নূর লইয়া টানাটানি করে, কপাল খারাপ। আল্লাহ হয় মাটির সম্মান বেশি দিছি, ফেরেশতাদের চেয়েও তোদের দাম বেশি। অথচ ফেরেশতা গুনাহ কি জিনিস চিনেই না, আর মানুষ গুনাহ তৈরি করে। আল্লাহ হয় এরপরে তোর সম্মান বেশি। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ কমপ্লিট করছে শুধু হুকুম দিয়া।
আল্লাহ হয় তোরে বানাইছি আমি মেস্তুরি দিয়া, গলার থেকে নে পায়ের তলা পর্যন্ত মেস্তুরি দিয়া বানাইছি, আর তোর মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। এই ফেরেশতা যে নূরের তৈরি, আল্লাহ বানাইছে কি দিয়া? হুকুম দিয়া। হয়ে গেছে। কথা বুঝতেছেন ভাই? কথা না বলি বলুন, ফেরেশতা যে নূরের তৈরি কি দিয়া বানাইছে? হুকুম দিয়া। হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে। তোর উপরে 7টা আসমান এটা হুকুম দিয়ে বানাইছে, মিস্ত্রি লাগছে না। জমিন পায়ের তলে 7টা, এটারও হুকুম দিয়ে বানাইছে। সৃষ্টি জগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা আছে শুধু হুকুম দিছি, হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তুই মানুষ কত বড়? 3.5 হাত। 3.5 হাত মানুষটারে আমি হুকুম দিয়ে বানাইছি না, মিস্ত্রি লাগাইছি। বাকিটা আমি আল্লাহর হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব দিছি। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোর সম্মান বেশি, এবং সুন্দরের দিক দিয়া চমৎকার করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ কয় সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর তুই। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ যদি স্বাভাবিকভাবে কইতো তাও তো ভালো আছে, কিন্তু এমনি কয় না। 60টা কসম করে আল্লাহ কইছে তোরে সুন্দর বানাইছি। চিন্তা করছেন বিষয়টা? আল্লাহর কথার দাম আসেনি। কসম করলেও দাম, না করলেও দাম, কিন্তু আল্লাহ কয় 60টা কসম কাইরা কইলাম তোরে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে 4টা কসমের মধ্যে 2টা ফলের কসম, 2টা স্থানের কসম। ও 3 ফলের কসম। জাইতুন ফলের কসম। ও তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, এটা স্থান। ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। 4টা কসম আল্লাহ করছে। কেন করছে? পরের অংশ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোরে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি। বান্দারে, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কোনো মাখলুকরে বানাই নাই। সৃষ্টির মধ্যে তোর শ্রেষ্ঠত্ব আমি বেশি দিছি, এর থেকে সম্মান আর মর্যাদা কোনো প্রাণীকে আমি দেই নাই। সম্মানের দিক দিয়েও তুই বেশি, সুন্দরের দিক দিয়েও বান্দা তোরে আমি বেশি সুন্দর বানাইছি। বান্দা, এত সম্মান এত মর্যাদা আমি আল্লাহ তোরে দিছি, তুই কি মনে করছ তোরে অযথাই বানাইছি? সম্মান তোরে বেশি দিলাম, সুন্দর তোরে বেশি দিলাম, শ্রেষ্ঠত্বের দিক দিয়া সবচেয়ে বেশি তুই সবার উপরে। এতগুলা গুণ দিলাম বান্দা অযথা না। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবাস কখনো না, অনর্থক বানাই নাই। তাহলে কেন বানাইছি? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব এবং দানবকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। কার গোলামি? আরো জোরে, আরো জোরে। রে মালিকের গোলামি করব গো। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ বানাইছে গোলামির জন্য, গোলামি করার জন্য। মানব এবং দানবরে বানাইছে সম্মান আর মর্যাদা দিছে মানুষকে। গোলামি করার কথা আল্লাহর, কিন্তু গোলামি করি শয়তানের। যুবক ভাই, মনে করছেন এত সম্মান আর মর্যাদা দিয়া বানাইছে গোলামির জন্য? গোলামি তো আমরা করি না। আল্লাহ আমরা এমনি ছেড়ে দিব? এই আল্লাহ কি এমনি ছেড়ে দিব?
এমনি ছাড়বেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, তোরা মনে করেছস আমি তোদেরকে অনর্থক বানাইছি? না বান্দা, না, সুন্দর বেশি দিয়া বানাইছি। মর্যাদা তোর বেশি, তোর কত সম্মান, তোর কত ইজ্জত তুই জানোস নি? তোর সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। যেই ফেরেশতা গুনাহ কি জিনিস চিনেই না, গুনার মজা বুঝে না, আমি মালিক ফেরেশতাদের চেয়ে তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি রে বান্দা। এত সম্মান আর মর্যাদা দিছি, মনে করছ গোলামি না করলে একেবারে ছাইরা দিব? না না, একেবারে ছাড়ব না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এখানে জিন এবং মানুষ। আল্লাহ বলেন জিন এবং মানুষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ প্রথম বলেন মানুষ এবং জিনকে আমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। কার কথা কইছে? মানুষ এবং জিন, এই দুই জাতিকে আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। আল্লাহ বলেন এই দুই জাতিকে আমি গোলামির জন্য বানাইছি, ঠিক নেই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এখানে জিন এবং ইনসান কেন বানাইছি? গোলামির জন্য। শাস্তি দিব কাদের কথা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, কেন? মানুষ এবং জিন বানাইছি গোলামির জন্য, মানুষ এবং জিন্নাতরে। আবার শাস্তি দিব মানুষ এবং জিন্নাতকে। কেন শাস্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় যাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম ভাবার জন্য। এখানে দুইটা নিয়ামত গরু ছাগল আল্লাহ দিছে। চোখ গরু ছাগলের আসেনি? সাদা হয় না? খান আসেনি? গরু ছাগলের চোখ দা দেখেও, খান দা শুনেও। কিন্তু একটা জিনিস গরু ছাগলের নাই, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা নাই। এটা দিছে কারে? মানুষ এবং জিন্ডে। এরা ভালো মন্দ বুঝে। আল্লাহ কয় এই তিন নিয়ামত যদি সঠিক কাজে লাগাস, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই তিনটা নিয়ামত যদি তোরা সঠিক কাজে লাগাস, তোদের সম্মান আর মর্যাদা ফেরেশতাদেরকে টপকাইয়া। সুবহানাল্লাহ, সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি। আর এই তিন নিয়ামত যদি সঠিক কাজে না লাগাও, এরপরে কিতাব আল্লাহ জানেন উলাইকা কাল আনআম, এতটুকু হইলেও ভালো আছে। কিন্তু আল্লাহ এখানে থামছেন। আল্লাহ বাল হুম আদাল। এটার একটা ব্যাখ্যা আপনারা বোঝায়। আল্লাহ হয় তিন নিয়ামত সঠিক কাজে লাগাইলে ফেরেশতাদের চেয়ে আমাদের দাম বেশি, আর তিন নিয়ামত সঠিক কাজে না লাগাইলে কুত্তা বিড়ালের সমান। এই কথা বলে নাই। আল্লাহ যদি কুকুর বিড়ালের সমান হইতো মোটামুটি ভালোই আছে, কথা হয় না? কিন্তু আল্লাহ হয় কুত্তা বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে এক জায়গাতে আল্লাহ হয় মানুষ সৃষ্টির সেরা, মানুষকে সম্মান বেশি দিছি, ফেরেশতাদের চেয়ে দামি, ঠিক কিনা? আবার এই জায়গাতে এখন কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। কথা দুই রকম হয়ে গেল কেনা? আমার কথা বুঝুননি আপনারা? বুঝলে একটু হা কইয়েন। আল্লাহ এক জায়গায় কয় ফেরেশতাদের চেয়ে আমরার দাম বেশি, আবার কি কয় কুত্তা বিলের চেয়ে আমরা নিকৃষ্ট। কথা দুই রকম এলো নি? এই দুই রকম সহজভাবে বুঝতে যদি চান, তাহলে আমরা মানুষটার দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? মানুষ দুই প্রকার। একদল মানুষ হইল
জন্মগত মানুষ, একদল মানুষ হইল সুরতে মানুষ, আরেকটা মানুষ হইল গুণগত মানুষ। মানুষ কয় প্রকার? দুই প্রকার বা তিন প্রকার বলে। একটা জন্মগত মানুষ মানে সুরতে মানুষ আহি, আরেকটা হইল গুণগত মানুষ। এটা আপনারা বুঝাইতাম কেমনে? আমরা যখন ছোটোবেলায় মাদ্রাসাত যাইতাম, তো মাদ্রাসাতে বাইকে আবার বাড়িতে আইতাম, তোর মা বাপে দাদা দাদি বুঝাইতো মাথা তাত দিয়া যে লেখাপড়া করে মানুষ হোক। কিরম আপনারা কয়নি? কথা হয় না। তখন আমি যদি কই বলে আপনার কি কোনো দিক দিয়ে আমার গুরু ছাগল মনে হয়, এরম যদি কেউ কয়, তখন মনে করে না আদর করে আপনার বাচ্চারা বলেন বাবা লেখাপড়া করে মানুষ হোক। এ যদি হয়তো আমি কি তো গুরু ছাগল? আমি তো মানুষ হোক, ঠিক না? তো মা বাপে কেনই কথাটা পায়? মানুষকেই বলে লেখাপড়া করে মানুষ হোক। এটার যেই অর্থ, আল্লাহ এক জায়গায় কয় ফেরেশতাদের চেয়ে তোমরা দামি, আরেক জায়গায় কয় কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এটারও সে কি অর্থ? অর্থ একটাই, তবে বুঝতে হইব একটু সহজভাবে। মানুষ হওয়া সত্ত্বেও আমাদেরকে বলে লেখাপড়া কইরা মানুষ হোক। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তো দুই প্রকার, একটা গুণগত মানুষ আর একটা সুরতে মানুষ। এটা বুঝতে হইলে আপনারা আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমরা অনেক সময় কই না, এই যে এখন কইলাম মানুষ হওয়ার পরও আমরা কই লেখাপড়া করে মানুষ হোক, ঠিক না? এটার অর্থ হইল লেখাপড়া করার আগে যে মানুষ, এটা শুধু সুরতে মানুষ, এটা শুধু সুরতে মানুষ, মানুষের গড় মানুষ। লেখাপড়া করার পরে যে মানুষটা হয় এটা হলো গুণগত মানুষ। এই কথাটা আল্লাহ কোরআনেও বলছে। কেমনে? সূরা রহমানে আল্লাহ বলেন আর আল্লাহ দেখেন প্রথম কয় আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন। হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। এখন আপনি শুধু বাংলাটা পড়েন, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, আল্লাহ মানুষকে কোরআন শিক্ষার কথা বলতেছে আগে, এরপরে কয় আমি মানুষ বানাইছি। অথচ মানুষ হইল আদম টিকা, আর কোরআন হইল রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে। মানুষ বহু আগে আসছে, কোরআন বহু পরে আসছে। কিন্তু আল্লাহ কোরআনে কয় আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, পরে মানুষ বানাইছি। সহজে গ্রামগঞ্জের মানুষকে বোঝানোর জন্য এক্সাম্পলটা দিতেছি, শিক্ষিত যারা সহজে বুঝতে পারে। আল্লাহ এখানে বলছে কোরআন আগে শিক্ষা দিয়েছি, পরে মানুষ বানাইছি। কথাটা আল্লাহ কেন বললেন? এই কথার অর্থ যদি আপনি বুঝেন, তাহলে মানুষ হওয়ার পরেও মা বাপে কেন কয় আবার লেখাপড়া করে মানুষ হও, এটার অর্থ আর মা বাপের কথার অর্থ একবারে সেম, কোনো বেশ কম নাই। মা বাপে কয় লেখাপড়া করে মানুষ হও, অথচ আমি মানুষ, এরপরে কয় মানুষ হও। এই কথা যে উদ্দেশ্যে বলে, এটার যে অর্থ, আল্লাহ বলেন আল্লামাল কোরআন আর খালাকাল ইনসান, অর্থ একটাই। আল্লাহ কয় কোরআন শিক্ষা করার পরে যেই মানুষ, এটা হলো আমি আল্লাহর আদালতের মানুষ। কোরআন শিকার আগে যে মানুষ, এটা আমি আল্লাহর আদালতের মানুষ না। কথা বুঝতেছেন? এটা শুধু সুরতে মানুষ, এটা শুধু দেখতে মানুষ। আসলে কি মানুষ? হ্যাঁ, সবাই মানুষ, মানুষের গড় মানুষ হয়, কিন্তু গুণগত মানুষ হয় না। এইগুলো হইলো লম্বা আলোচনা। আপনারা এটা বুঝাইতে গেলে আমার 2 ঘন্টা সময়ের দরকার, সময় খুব কম। এখান থেকে আবার আরেকখানে যাইতে হইব। সম্মানিত সুধী, এখন চিন্তা করেন, আল্লাহ প্রথম বলল কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছে। আসলে মানুষ আগেই বানাইছে, কোরআন বহু পরে নাজিল করছে। কিন্তু আল্লাহর দৃষ্টিতে কোরআনের শিক্ষার পরে যে মানুষ, এটা হলো আল্লাহর আদালতের মানুষ। বাকি যে মানুষগুলো, এগুলো আল্লাহর আদালতের মানুষ না। আর মানুষ হওয়ার পরও মা বাপে কয় লেখাপড়া করে মানুষ হও। মা বাপের দৃষ্টিতে এইটা যে মানুষ, এটা হলে আমার গর্ব হয়েছে, এটাই এক মানুষ। লেখাপড়া করার পরে যেটা হইব, এটা হলো গুণগত মানুষ। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এখানে যদি রেখে দিত তাহলে মোটামুটি ভালো ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদাদ, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। কেন হইল এখন আইন আপনারা একটু বুঝাই দিই। ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। কেন জ্বালাবো? যাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম ভাবার জন্য। চোখ দিল কেন? সৃষ্টি জগৎ দেখো, আমাকে চিনো। কান দিল কেন? কোরআন শুনো। অন্তর দিল কেন? আমাকে নিয়ে ভাবো। এখন মানুষ চোখ কোন কাজে লাগায়? রূপ বানের নাইছো লাগায়। কান কোন কাজে লাগায়? ডান্স লো পাগলো ডান্সে লাগায়, ডিজে গানে। অন্তর কিসে লাগায়? লাভার। লাভার বুঝিনি? প্রেমিকা। আগামীকালকে কই দেখা করন যায়? সাদ না বাউন্ডারির সিফাত না ফার্কের সিফাত, এই নিয়ে ঘুমায়া ঘুমায়া ভাবে। আল্লাহ কয় এই কারণে মন দিসলাম না, চক্ষু ডান্স দেখবার লেগে দিসলাম না, কান ডিজে গান শোনার লেগে দিসলাম না। এই নিয়ামত যেহেতু সঠিক কাজে লাগাইছ না, তোরা কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ যদি কইতো কুত্তা বিলার সমান, তাহলে পরের দিনই দেখতেন কুকুর বিড়াল বেড়া বকরি সব মানব বন্ধন করত। আটকা দেখতেন আপনারা লাইন, ওই যে শেরপুরের মুরগিয়া মানব বন্ধন করতো, কুত্তা বিলাই সব খারিয়া। ৭১টি বিয়া এসে জিগাইতো ঘটনা কিতা, তখন কইতো যে আল্লাহ আমরা আর মানুষটা সমান কইছে, এর লিগে আমরা মানব বন্ধন লেখা রয়েছি। কথা বুঝতেছে? ইতা আবার অন্য চ্যানেল যাইতো না, ৭১ টিভি যাইব। ৭১ টিভিকে জিগাইব কুত্তারে, তো কুত্তায় কইবে কিতারে? বলে আল্লাহ আমরা আর মানুষটা সমান করে লিছি, এলে আমরা মানব বন্ধন করছি। এই মানব বন্ধন তো করবো এটা আল্লাহ জানেনি? জানে। এই কারণে আল্লাহ সমান কইছে না। তার কারণ হলো কুত্তা বিলাই যত আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম করে, বুজ্জা করে না? না বুজ্জা করে? না বুজ্জা করে। আমার উত্তর দিয়েন, আল্লাহ যে সমান কেড়ে কইছে না, এটা আপনার মাথাতে আমি দিয়ে দিতেছি। আপনারা দেশের যত কুত্তা বিলাই আছে, গরু ছাগল আছে, কোনোদিন দেখছেন বাথরুমও যাইতে টিস্যু লয় প্রস্রাব করিয়া? বৈশা প্রস্রাব করে? তো কিতা করে? বাথরুম তো দূরের কথা, রাস্তাঘাটে যেখানে পারে কেন। আর কুত্তা এক বেচারা এত খালি ডাইরেক্ট তুললা মারে, খারিয়া না ডাইরেক্ট তুললা মারে, এর পজিশন ভিন্ন। তাহলে গরু ছাগল যেখানে পারে সেখানে দাঁড়িয়ে করে, ঠিক না? রাস্তার যদি দাঁড়ায় কেন দাঁড়ায়া করে? এই যে দাঁড়ায়া কুত্তা বিলায় প্রস্রাব করে, বুজ্জা করে না? না বুজ্জা করে? না বুজ্জা করে। আল্লাহ বুঝার মতো তার জ্ঞান দেয় নাই, এই জন্য সে দাঁড়ায়া প্রস্রাব করে। মানুষরূপী শয়তানগুলি যে দাঁড়ায়া প্রস্রাব করে, বুজ্জা করে না? না বুজ্জা করে? প্রতিদিন এমন একটা দিন বাদ নাই যে আমি দেখি না দাঁড়ায়া প্রস্রাব করে না। আপনারা কইবেন যদি খাম আপনি দেখেন কেন? আমার দেখতে হয়, করবেন কি তা খফার লই আইছি দেখার। কারণ রাস্তাঘাটে দাঁড়ায় আমরা বেশি প্রস্রাব করার লেগে তো আমরা রাস্তাঘাটে কুত্তা বিলের মতো করতারি না। আমরা তো হয়তো হোটেলে যাইতে হয়, হাই হোটেল গেলে তো গিয়া ঢুকলে পরে যাই প্রস্রাব করতাম, গিয়া দিই মানে তাও খারইয়া। তা আমি গেছি, ঢুকতাম, ঢুকে ভিতরে ঢুকছি, ঢুকে আবার দৌড়ে বাইরে আই পড়ছি। এক ভদ্রলোক দাঁড়ায় আসছিল, উনি হুজুর যান ভিতরে যান। আমি ভিতরে জামাত চলে। কিসের জামাত? আমি জামাত চলতেছে। কোনো এটা প্রস্রাব কেন? তো এটা মসজিদ না, মসজিদ তো বাইরে। হ্যাঁ বুঝতে, আমি মনে করছি এটা মসজিদ। আমি অত ব্যাকল দেশ শেখায় আমি। আমার হুজুর এটা প্রস্রাব কানা, এটা আপনার মসজিদ না, মসজিদ আপনি ওই দিকে যান। আমি বুঝছি তো ভিতরে জামাত চলতেছে। 2-3 বার হওয়ার পরে এ ভিতরে গেছে, গিয়া দেহে সব বনাস। তখন 80 মেরে দিছে। 80 মেরে বুঝছি, সরি বুঝতে পারছি। আমি কখন বুঝছো? আমি গিয়া দিই 4টা একসাথে খার হয়েছে। খারুইয়া তো 4টা যদি একসাথে হমানে খার, এটা জামাত না, জামাত বন্দি হয়ে এরা খারুইয়া মুক্তাজে। এমন বেহায়া নির্লজ্জ, আবার একটা কথাও হয়, সরম বরম নাই, খারিয়া মুতেও কথাও হয়। এই দৃশ্য দেখে আমনে হুজুর মানুষ এখানে হারবেন কেমনে? সরম না? আমি শর্মা একার রয়েছি বাইরে, তিডি দিকে আবার বাইরেছে, বাইরিয়া গেছে। এরপর আমি গিয়ে ঢুকছি। তা আমরা তো গিয়া দুইটা দেখি তো সব খারিয়া মুতার সিস্টেমে করে লাইছে। প্রত্যেকটা উঠলো খারিয়া মুতার সিস্টেম। ফাম্পো একই অবস্থা। ইহুদি খ্রিস্টানদের যত কালচার আছে মুসলমানের দেশে দেশে ঢুকাইয়া। এরপরে গেলাম আমরা 2 নম্বরটা দিয়ে 1 নম্বর করণ লাগে। কইরা বাইরে আমি টিস্যু সুদা মুচ্চাইছে, আয়া বইছে, আমি চা খাইতাম। কতদিন পরে তুই গেছে জামাত বানছি, ইটি গেছে একটু সেলফি তুলে গাই আর তো শরীরে ধরিস না, তুই না খারিয়া মুচ্চাইছস। আর লজ্জা এখানে খারিস না, আমি বিশুদ্ধ করে এনে বইছি। আমার প্রতি এর শরম লাগুক, এর লজ্জা লাগুক। তুই না মুসলমানের চাও, তুই খারিয়া মুতস করে
আর মুইতে একটাও পানি লয় না, মুইতে পানি টানি লয় না, পানি লওয়ার সিস্টেম নাই তো, পানি লইতে কেমনে? এখন আমার প্রশ্ন হইল, বলুন তো যারা এই দাঁড়ায়া প্রস্রাব করছে এরা কি বুজ্জা করছে না বুজ্জা করছে? কথা কয় না, বুজ্জা প্রস্রাব করছে দাঁড়ায়া, জানে দাঁড়ায়া প্রস্রাব করা মুসলমান হিসেবে ঠিক নেই, আর পরে খারিয়া মতে এটা তো হোটেলের ভিতরে খারিয়া করছে। এমনও আছে রাস্তার কিনারও সবার সামনে খারিয়া করে। গতকালকের ঘটনা, আমার ড্রাইভাররে কইলাম জিজ্ঞাসেন কেউ রে সামনের বাজারটার নাম কিতা, হেও এমন ব্যাককল এ গিয়া খারিয়েছে মুতুন না বেটার কাছে, মুত্তাজে খারিয়ে রেখে জিজ্ঞা ভাই সামনের বাজার কোন ভাই ব্যাককল তুই সামনে যাই এর জিজ্ঞাসা করে, আর মানুষ নাই। এখন হেও আমার দিকে এক স্টার্টিং করে লিছে, স্টার্টিং করে সামনে 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 সামনে, আমি তুই আর জিজ্ঞাবার মানুষ হয়েছে না, পার সামনে মানুষ নাই। আমি হে যে মুত্তাজে কেমন জিজ্ঞাসা, এইরকম রাস্তাঘাট আপনারা নিজের চোখ দেখবেন, খালি যে আমি দেখি এটা না, আপনারাও দেখবেন। এরা কি মুসলমান না? দাঁড়ায় যে প্রস্রাব করেন ঠিক না, এটা জানেনি, বুজ্জা শূন্য করেনি, বুজ্জা শূন্য করে। আর কুত্তা বিলায় না বুজ্জা করে। এখন আপনারাই বলেন অপরাধ কার বেশি? মানুষের। মানে আল্লাহ যদি কইতো কুকুর আর বিড়াল আর মানুষ সমান, এটা ইনসাফ হয়? তোরা করে বুজ্জা শূন্য, এরা করে না বুঝ। বাথরুম আসে কুত্তায় যে ফ্রেম করে, এই ফ্রেমও যে আহাম কুহাম করে, বুজ্জা করে না বুজ্জা করে? আর মানুষ রূপী শয়তানের যে 14 ফেব্রুয়ারিতে আহাম করে, বুজ্জা না বুজ্জা? কথা হয় না, বুজ্জা শূন্য ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের চিপায় চাপায় দরজা লাগাইয়া, ঠিক নেই? আর কুত্তা বিলায় না বুজ্জা করে। তাহলে মানুষ আর কুকুর বিড়াল সমান হয় কেমন? এখন আপনারা আমার বলেন, মানুষ যা করে বুজ্জা শূন্য করে, আর কুকুর বিড়াল যা করে না বুজ্জা করে, দুই জাতি কি সমান হইতে পারে? এই জন্য আল্লাহ উলাইকা কাল আনআম বলে নাই, আল্লাহ হয় বাল হুম আদাল, তোরা এর শিকার নিকৃষ্ট। সমান বলে নাই, সমান বলে মানব বন্ধন হইলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন দুই জাতিকে আমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো, কারণ তোদেরকে আমি বোঝার মতো ক্ষমতা দিলাম রে, আর অন্যান্য প্রাণীদেরকে বোঝার মতো ক্ষমতা আমি আল্লাহ দিই নাই। তাই বান্দা শোন, এত ইজ্জত, এত সম্মান, এত সুন্দর আমি মানুষ বানাইছি, সম্মান আর মর্যাদা দিয়া এমনি এমনি তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ প্রত্যেকটা হিসাব পাই পাই করে দিতে হবে। তুই মনে করছো ততটা বানাইছি তোরে? না, বলনা না, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে আবার জবাব দিতে হবে। বান্দারে বানাইছি গোলামির জন্য, গোলামি কর। কতদিন গোলামি করবি? মৃত্যুর আগ পর্যন্ত আমি মালিকের গোলামি করে যা। কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে বোঝা গেল আমাদের একটা শেষও আছে। শেষ আছে না নাই? প্রত্যেকটা মানুষের একটা শেষ আছে। ওই শেষ পর্যন্ত গোলামি কর। যুবক ভাইরা আমার, শেষ পর্যন্ত গোলামি করার দরকার। রব্বে কারিম বলেন 2-3টা কাল আছে মানুষের। কয়টা কাল? 3 কালের মধ্যে রব্বে কারিম বলেন প্রথম কাল মাইনাস, লাস্টের কালও মাইনাস, শুধু মাঝখানের কাল যৌবন কাল। তোমার শিশুকাল, বৃদ্ধকাল, 2টা কাল আল্লাহ মাইনাস করে, যৌবন কালের হিসাব নিভে। আল্লাহ কয় বান্দা শোন, যৌবন কালের গোলামি কর। যদি যৌবন কালের গোলামি করস রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যৌবন কালের গোলামির বরকতে আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তোর নামে লিখে দিব। 10টা পৃথিবীর সমান জান্নাত তোর নামে লিখে দিব। তাও কোনো রকম জান্নাত গেলে যুবক ভাই আফসোস লাগে, আফসোস লাগে আমরা যৌবনকালে গোলামি করি না। যেই সময়টা মালিকরে ডাক দিলে 70 বার জবাব আসে, ওই সময়টাতে আমরা আকামের পিএইচডি করি। সাদাবাজি, টেন্ডারবাজি, বোতল খাওয়া, টেন্ডারবাজি করা, মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, ক্ষমতার অপব্যবহার করা, সব হইল যৌবনকালে। আর বেচারা দাড়ি রাখে গিয়া বৃদ্ধকালে, জুব্বা পরে বৃদ্ধকালে, টুপি লাগায় বৃদ্ধকালে। আল্লাহ কইলাম যৌবনকালে ডাক দেওয়ার লাগিয়া দিছ বৃদ্ধকালে। এমন একটা টাইমে গিয়া বেচারা মাথায় টুপি লাগায়, দাড়িগুলা রাখে, পাঞ্জাবি লাগায়, শয়তানের সময় তার রিটার্ডে ভাড়াই দিছে।
শয়তানে হয় আমি তো রিটাটা পাঠাইছি, কারণ হেরে দিয়ে আমার আর কোনো কাজ হয় না, এখন রিটাটা পাঠাইছে। এখন গিয়া হে টুপি লাগাইছে, দাড়ি লাগাইছে, ভাঞ্জিবি লাগাইছে, লাগায় তসবি একটা লইয়া সুবহানাল্লাহ মারে মসজিদের ভিতরে বইয়া। রাত্রে 3টার সময় ঘুম 3টা জায়গায় উঠে আল্লাহরে ডাহে। আল্লাহ বাটপারি করার জায়গা পাস না, আহাম কুহামের PhD করে রাখছে যৌবন কালে, এখন ডাক দেশ কার? এই জন্য যুবক মায়েরা, এই যৌবন কালে তুমি মালিকরে যদি ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একবার ডাক দিলে 70 বার আমি জবাব দেই রে, 70 বার জবাব দেই। যৌবন কালটা আমি আল্লাহরে দে, যেই সময় সব মহলে তোমার দাম আছে। যৌবনকাল কিন্তু সরকারের কাছেও দাম আছে, যৌবনকাল চাকরি করলে আপনার বসের কাছেও দাম আছে, যৌবনকাল ঘরের বউয়ের কাছেও দাম আছে, যৌবনকাল ছেলে সন্তানের কাছেও দাম আছে, যৌবনকাল বন্ধু বান্ধবের কাছেও দাম আছে, যৌবনকাল এলাকাবাসীর কাছেও দাম আছে। আল্লাহ কয় এই দামি সময়টা আমারে দে, আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। আর বেচারা বৃদ্ধ হয়ে গেছে, এখন শরীর কাঁপে, আগের মতো শক্তি নাই, দাঁতগুলি লড়াচড়া করে, চামড়া ডিল হয়ে গেছে, চুলগুলি সাদা হয়ে গেছে। এখন গিয়া টুপি রাখছে, মাথায় পাগড়ি বাঁধছে, সাদা দাড়ি রাখছে, জুব্বা পরছে। যুবক ভাইরা আমার, ওই যৌবনকালের একটা ডাক আর বৃদ্ধকালে 1000 বার ডাকলেও মূল্যায়ন নেই। মূল্যায়ন কেমনে হইব? মেন সময় তো দিয়া দিছে শয়তানরে। এই জন্য আমি যুবকদেরকে বলি, এই কালটা আল্লাহর দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কি ওয়াদা করছে? সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে নিম্ন স্তরের 10টা পৃথিবীর সমান আমার আল্লাহ জান্নাত দিব রে। জান্নাতের ভিতরে ঢোকার পরে স্পেশাল আল্লাহর পক্ষ থেকে একটা সালাম পাইবেন। সুবহান, সালাম দিব আল্লাহ। কেন দিব? যৌবনকাল আল্লাহরে দিছেন। রব্বি কারীম বলে সালাম যখন দিব বান্দা আশেপাশে খালি তাকাইব, এত মধুর আওয়াজ কে দিল? আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, আমি আল্লাহ স্বয়ং তোরে সালাম দিছি, জোরে কম সুবহান। আল্লাহ সালাম দেয়। এ যুবক ভাই, রব্বি কারীম সালাম দিবে গো, সালাম পাইয়া বান্দা খুশি না বেজার? আল্লাহ কয় তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহর পক্ষ থেকে সালাম হইব। সালাম পাওয়ার পরে মালিক তারে ঘোষণা দিবে, বান্দারে যৌবন কাল আমারে দিছস, আমি আল্লাহ তোরে পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিলাম। জান্নাত দিলাম কত বয়সে? টাটকা যুবক অবস্থায়। সুবহানাল্লাহ। এই 1 নম্বর পুরস্কার হলো জান্নাতের ভিতরে ঢুকার পরে যদি আল্লাহর গোলামি করে যাইতে পারেন, 1 নম্বর পুরস্কার হলো জান্নাতের ভিতরে আপনি কোনোদিন আর মরবেন না। মরণ নাই? সুবহানাল্লাহ আসেনি? আর মরতেন না। মরণ যদি না থাকে আর কোনো টেনশন আসেনি? মরণ নাই। 2 নম্বর হলো জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন কোনোদিন বৃদ্ধ হবি না, চুল দাড়ি পাকবে না, চামড়া ডিল হবে না, শক্তি কমবে না। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিয়া বয়ান শেষ করে ফেলি, ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনার বয়স যদি 70 হয়, এই মুহূর্তে যদি সরকার আপনার মন্ত্রিত্ব দেয়, মন্ত্রিত্ব পাইছেন আপনি 70 বয়সে, খুশি না আপনি? খুশি। আপনার বন্ধু বান্ধব খুশি, আত্মীয় স্বজন, ছেলে নাতি নাসকল সবাই খুশি। তো মন্ত্রিত্ব পাইছে 70 বৎসরে, সবাই খুশি, মন্ত্রিত্ব পাইছে। তো তার কিছু স্পেশাল বন্ধু আছে। 70 বছরের বুড়ার কি বন্ধু নাই? পাল্য খালার বন্ধু আছে। এরা আলাদা রুমও বন্ধুর সাথে গপ করতে করতে জিজ্ঞাসা করে, তুই তো মন্ত্রিত্ব পাইছ, সরকারে তোরে মন্ত্রিত্ব দিছে, একটা মাউথ পিস দিয়া যদি হয় তোর অনুভূতিটা কি তার কোথায়, কেমন লাগতেছে, মানে ফিলিংসটা কীরকম, ভালো লাগতেছে কিনা? তখন এ যদি কেউ কাছে না থাকে তখন কী কইব জানে? কইব দুঃখের কথা কইয়া লাভ নাই,
মন্ত্রিত্ব পাইছি, খারাপ না, কিন্তু কষ্ট একটা ভিতরে থাকলো। বলে কিতা? বলে মন্ত্রিত্বটা দিছে সরকার যদি আমার যৌবন খালে দিত, বয়সটা যে সময় 30 আছে, এই সময় যদি মন্ত্রিত্বটা দিত রে, কুবা শামসুর মতো কুবাইতাম। কথা হয় না? কুবা শামসুর মতো কুবাইত। কখন তো শেষ, ব্যাটারির চার্জ নাই, কোন দিয়ে কি তা করতাম। মন্ত্রিত্ব ভাইয়া বেটার মনের ভেতরে শান্তি আছে। বেটার বয়স 70, এখন এত বড় পথ পাইয়া দুনিয়ার স্বাদ আল্লাহ খুঁজতেই পাইল না। 1.5 ওভার হয়েছে সব মন্ত্রিত্ব দিছে। তা আপনারা জান্নাত দেওয়ার পর আল্লাহ যদি আপনার বয়স 70ই রাখে, এই জান্নাত পাই আপনার আনন্দ লাগবো? মনে মধ্যে কষ্ট থাকবো যে দিত যৌবন ভালোই দিত, ঠিক নেই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে বান্দা শুন, 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব বান্দারে। বৃদ্ধ বানায়া দিব না, বৃদ্ধ বানায়া দিব না। আমি আল্লাহ জান্নাতের ভিতরে 30 বছরের যুবক বানাইয়া জান্নাত দিব। এই 30 বছরের যুবকের কোনো দিন 31 বছর হবে না। 30 বছর হইলে আর এটা 31। জান্নাতের ভিতরে সময় বাড়েও না কমেও না, 31 বছর হবে না, 30 বছর থাকবে। এটা বাড়বেও না কমবেও না। এরপরে আল্লাহ ঘোষণা দেয় বান্দা নেই আর কোনো দিন মরবি না, বয়স বাড়বেও না কমবেও না। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রধানমন্ত্রীও যদি হন, এই আমেরিকার প্রেসিডেন্ট যদি হন, এরপরও মানুষের আফসোস আছে না নাই? গোটা পৃথিবীর রাজত্ব যদি দেয়, আফসোস আছে না নাই? আফসোস কোনোদিন শেষ হয় না। যদি আল্লাহ কালো বানায় তাহলে ভিতরে ভিতরে সুন্দরের আফসোস, কথা কয় না? আমার মতো চিকন বানাইলে মনে মনে মোটা বডির আফসোস, কথা কয় না? আবার মোটা বডি হইলে আমার মতো চিকন হইতে চায়, একটা আফসোস আসেনি, কথা কয় না? মোটা মানুষ চিকন হইতে চায়, চিকন মানুষ মোটা হইতে চায়, কালো মানুষ সুন্দর হতে চায়। এটা দুনিয়ার আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে ঢোকার পরে, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে ঢোকার পরে প্রত্যেকটা মানুষের বডি বানাবো 60 হাত লম্বা। 60 হাত লম্বা বানাই দিব। 60 হাত লম্বা প্রত্যেকের বডি থাকবে। তখন আর চিকন মোড়া না, এইভাবে দিবে, ওই যে সাক্কা সাক্কা হয়ে জায়গা, এরম বডি থাকবো। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা মানুষ কি মনে করছে? এরপর আল্লাহ বলেন দুনিয়াতে কালো হইলে সুন্দরের আফসোস থাকে নাই। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ সুন্দর কেমন হবে? রব্বে কারীম বলেন প্রত্যেকটা মানুষের চেহারা আমি আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিছিল। সুবহানাল্লাহ। এমন চেহারা আপনি আমার থাকবে। সুবহানাল্লাহ। এরপরে রব্বে কারীম বলেন সুন্দর মানুষ পাওয়া গেল, বডিও পাওয়া গেল, কিন্তু অনেকের কণ্ঠের আফসোস আছে, আসেনি? কণ্ঠের আফসোস আছে। কণ্ঠ ভালো থাকলে রাস্তা দিয়া যায় আর রূপবানের গান লইয়া টান মারে। কণ্ঠ ভালো না থাকলে গুনগুন গুনগুন করে, মানুষের তো না শুনে, কারণ গলা ভালো না, আফসোস থাকে মনে মনে। আল্লাহ কয় এই আফসোস জান্নাতের ভিতরে থাকবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিবে। জাননি দাউদ পয়গম্বর একটা টান মারলে আকাশ থেকে উপরের পাখিগুলা পর্যন্ত জমিনে বসে যাইত, বনের হিংস্র প্রাণীরা বসে যাইত, মাছগুলি নদীর উপরে উঠে যাইত। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে কমপক্ষে 70টা আওয়াজ একসাথে বাহির হবে। সুবহান। কণ্ঠ দিবে সুন্দর। এরপরে আল্লাহ বলেন সব ভালো, কিন্তু চরিত্র ভালো না হইলে এটাও সমস্যা, কারণ বাঙালি চরিত্র মারাত্মক। জান্নাতের ভিতরে যদি চরিত্র ভালো না হয় আরেকজনের হুরুগিল বানাই না দরজা লাগালিব, কোন জানা তো বাংলাদেশের মানুষ। আল্লাহ কয় এই জন্য তোরা এরকম খারাপ চরিত্র দিয়ে ঢোকানি যেত না। কেমন চরিত্র? আল্লাহ কয় আজিম চরিত্র। সুবহানাল্লাহ।
আজিম চরিত্র। কার চরিত্র? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মালিক আপনি আমাকে একটা ঘোষণা দিল, বান্দা রে দুনিয়ার জমিনে গোলামি করবি আমার, যদি আমার গোলামি করস, শয়তানের গোলামি না করস, আমি আল্লাহর গোলামি যদি করস, বান্দা ওয়াদা দিলাম তোরে যেমনি ভাবে ফেরেশতাদের চেয়ে আমি দামি বানাইছি, শ্রেষ্ঠত্ব বেশি দিছি, সম্মান আর মর্যাদা বেশি দিছি, বান্দা রে তোরে সুন্দর করে আমি বানাইছি, চারটা কসম কাটছি তোরে বানাইয়া, তোরে বানাইয়া চারটা কসম কাটছি, এত সুন্দর করে বানাইছি, তাও হুকুম দিয়া বানাই নাই, মেস্তুরি দিয়া বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি, এত সম্মান আর মর্যাদা দিছি, ফেরেশতাদেরকে টপকাইয়া তোর সম্মান আর ইজ্জত আমি বেশি দিছি, একমাত্র ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবি, বান্দা রে আমি আল্লাহর গোলামি যদি করস, ওয়াদা দিলাম রে ফেরেশতাদেরকে টপকায়া তোর সম্মান বেশি। আর তোর জন্য জান্নাতের ভিতরে আমি রাজত্ব রাখছি, যেই জান্নাতের ভিতরে স্বয়ং আমি আল্লাহ আমার বান্দাদেরকে খুশি করার জন্য সালাম দিব, আর এতগুলা নিয়ামত দিব। নিয়ামত দেওয়ার পরে রব্বে কারীম রাজত্ব দিল, বডি ভালো দিল, কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, সব আছে, কিন্তু আপনি সিঙ্গেল। ভালো লাগবে নি? কথা হয় না? প্রধানমন্ত্রী যদি গুলশান আপনার একটা বাড়ি দেয়, কিন্তু আপনি সিঙ্গেল, এই রাজপ্রসাদ তাইকা শান্তি লাগবে নি? খালি খালি আইলা লাগে। তোর কিতা দরকার? কথা হয় না? বউ দরকার, কন্যা কিতা দরকার? লজ্জা ভাই হজুর বাপসা ছাড়া বই রয়েছে কাছে, কেমন কইতাম কিতা দিব? বউ দিব। বউ দুনিয়াত কয়টা? হ্যাঁ একটা। 4টা কইয়ের না, 4টা বলে ঠাড়া করবো কই দিলাম। বাংলাদেশ থেকে 4টার গান গাইয়ের না। বাংলাদেশও বিয়া করণ যায় না, প্রেম করণ যায়। 12 বছরের মাইয়ার লগে প্রেম করতে পারবেন, কিন্তু বিয়া করলে 14 গোষ্ঠী জেল হলে জরুরা। কথা বুঝেন নাই? 12 বছরের মাইয়ার লগে বিয়া করা আইনগত দণ্ডনীয় অপরাধ, কিন্তু প্রেম করা এনজয়। প্রেম করা এনজয়। যদি 12 বছরের মাইয়ার বিয়া করেন, তো যেই মোল্লা বিয়া করে যেই মোল্লা সুতা গেল, আর এটা যদি প্রেম করে আহাম করেন, কইতা কুস্তা না এক পয়সা মানুষ এনজয় করো, অসুবিধা কিতা? ফুলাপান মানুষ এনজয় করছে, এনজয়। সোনার বাংলাদেশ 14ই ফেব্রুয়ারিতে 12 বছরের মাইয়া আকাম কোকাম করে, কয়টা বলে এনজয়। আর বিয়া করলে দণ্ডনীয়। তো কিতা কইতো আমার হওয়ার জায়গা নাই। তো দুনিয়ার বিয়ার অনুমতি আল্লাহ 4টা দিছে, সবার লেগে নয়, কিন্তু 4টা বাংলাদেশের মানুষ করতে পারবো, অসুবিধা নাই। তবে দাড়ি টুপি রেখা করুন যেত না। মোল্লারা 4 বিয়া, তুই বিয়া করলে আর খবর টাটা করে। হুজুররা যদি 2 বিয়া করে, তে সব 71টি বিয়া করে মাউত লইয়া। এরা মাউত লইয়া রেডি থাকে, কয়টা বিয়া করছেন, কিভাবে করলেন, কি হয় এরে উপযুক্ত তোমার নিজের উপরে পড়ে। তারা যে বক বক করস, তোরা যে আখাম কুখাম জাগায় জাগায় খরচ, এগুলার হিসাব আছে? কোন আলেমুল আমার আখাম কুখাম ধরা গাইছে? কম এবার উজুরা নিতে বিয়া করলে কি দিচ্ছে? আল্লাহ কইছে না কটা বিয়া? 4টা বিয়া করার কথা। এবার আরো ক্ষমতা থাকলে বিয়া করুক না, তার জলে কা নিউজ পায় না। ওই নিউজের মধ্যে কোন নায়িকা বাথরুমও কটার সময় গেছে, বাথরুম থেকে কটার সময় বাড়িছে, পায়খানা কিরম হয়েছে, শক্ত না গণ, ইতাও নিউজ করে। এই দুইটা দেখছেন আপনারা? হারা দিন খালি ইতি দিই আমি, কোনটারা ছাইরা দিছে, কোনটারা আবার বাইন্দা আনছে, কত বছর প্রেমে ছিলেন, ইতা নিউজ করে। আর আমার সোনার বাংলাদেশের হাফেজরা বিশ্বজয়ী আসে, একটা নিউজ পাওয়া যায় না, এরা নিউজ পায় না। এরা নিউজ পায় নায়িকা করার সময় বাথরুম দিয়ে বাড়িছে, ঘুম দিয়ে করার সময় উঠছে, আগে কটা প্রেম করছে, কত নাম্বার বিয়া হইছে, নিউজ করে। তো সব সময় সময় ইও না, কিতা কয় একটা কথা আছে না, যে এই দিন দিন না, আরো দিন আছে, শুধু সময়ের অপেক্ষা, ঠিক না? জান্নাতের ভিতরে 10টা পৃথিবীর সমান আল্লাহ রাজত্ব দিবে, সিঙ্গেল রাখবে না। আল্লাহ কয় জানোস নি কয়টা বউ রাখছি?
কম পক্ষে 72টা। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে কম পক্ষে 72টা বউ রাখবে জান্নাতের ভিতরে। আল্লাহ কয় বান্দা রে 10টা পৃথিবীর সমান জান্নাত দিলাম, এ বান্দা বউ দিলাম 72টা। জানোস নি কেমন বউ? এক না বউয়ের দিকে তাকাইয়া 40 দিন সময় চলে যাবে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইেন কয়দিন? এমনিতে চাইবেন 40 দিন নাই, ওই বই আপনার কোনো বলে আপনার চোখ লামান, চোখ তো বেশি ভালো না, পিছে দিয়ে আরো আছে, খালি আমার ভাই চাইলে চলব। 72টার দিকে তাকাইব। সুবহানাল্লাহ। 72 জন বউ আল্লাহ দিবে। এখানেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 72 জন বউরে লইয়া প্রতি জুমার দিনে, শুক্রবার জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়া নিয়ে আল্লাহ নিজে খাওয়াইব। প্রতি জুমার দিন জান্নাতীরে আল্লাহ দাওয়াত দিব, দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইব। এখানেই শেষ না, আরো খুশির সংবাদ হলো জান্নাতের ভিতরে প্রতি জুমার দিন রব্বে কারিমের দাওয়াতে যেখানে খাইতে যাইবেন সেই দিন আপনার চেহারার পরিবর্তন হবে। জোরে কম সুবহান। চেহারার পরিবর্তন হবে। এই দুনিয়াতে প্লাস্টিক সার্জারি হয়, আর রব্বে কারিম বলেন না না, এমনটা না। জান্নাতের দাওয়াত খাইতে গিয়া একটা মার্কেটে দিয়া ঢুকবেন, ঢুকার পরে দেখবেন অসংখ্য ছবি ঝুলে আছে, ওটার ভিতরে ঢুকবেন আর চেহারা পাল্টাই যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে চেহারা পরিবর্তন। ছবির মধ্যে যেরকম, এটার ভিতর থেকে ঢুকবেন সাথে সাথে আপনার চেহারা পরিবর্তন। এবার চিন্তায় পড়ে যাবেন, আমার চেহারা যদি পাল্টে যায় গো,